السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم.
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. فقال النبي صلى الله عليه وسلم تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخره. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিন জুমার দিন এবং পবিত্র একটি মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে হৃদয়স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, যে মহামানবের মাধ্যমে শান্তির ধর্ম সুখের ধর্ম পরিপূর্ণ একটা লাইফ জীবন ব্যবস্থা পেয়েছি, সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হতে থাকুক, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দিনকে সঠিকভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রচার প্রসার করতে গিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা আজ রয়েছে দিনকে সঠিকভাবে প্রচার করার চেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন হায়াতে তয়্যিবা ঈমানের জজবা দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে পবিত্র জুমার আলোচনার মূল বিষয় হচ্ছে যাকাতুল ফিতর এবং এর পাশাপাশি লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা মাসে পদার্পণ করেছি, আমরা এমন একটা মাস পার করেছি যেই মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, বিশেষ করে আপনার আমার জীবনে, সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। যেই নিয়ামত সবার তাকদিরে জোটে না, যেই নিয়ামত সবাই ভোগ করতে পারেনি এবং পারবেও না, শুধুমাত্র তারাই এই নিয়ামত, তারাই এর গুরুত্বকে গ্রহণ করতে পারবে যারা এর গুরুত্ব মাহাত্ম্যকে গ্রহণ করার জন্য পৃথিবীতে এসেছে। তারা পারবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যাদের কোনো তাওয়াক্কুল নেই, তারা পারবে না যারা এই মাসের ফজিলত সম্পর্কে জানার পরও এই মাসের গুরুত্ব তারা বোঝে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্প্রদায়, সেই সকল লোকদের জন্য তিনি বলেছেন যে রমজান মাস যে ব্যক্তি পেল, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহকে, নিজের জীবনের পাপকে ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক,
এত ওই ব্যক্তির চাইতে কপাল পোড়া আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি কথা বলেনি, অর্থাৎ এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত অত্যন্ত বেশি, যা অন্যান্য মাসের তুলনার চাইতে অধিক বেশি। শুধু তাই নয়, এই মাসে আরও একটি রাত রয়েছে, এই মাসে আরও একটি সময় রয়েছে, যেই সময়ের কথা বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। শুধুমাত্র যদি হাজার মাস মনে করি, যদি হাজার মাস গণনা করি তাহলে 84 বছর হবে, কিন্তু হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই মাসের গুরুত্ব এবং মর্যাদাকে একটি রাত রয়েছে। এজন্যই তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাত্রিগুলোকে ইবাদতে কাটিয়ে দেয়, যে ব্যক্তি রমজানের রাত্রিগুলোতে ইবাদতে কাটিয়ে দেয় এবং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতকে ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোনো প্রশ্ন ছাড়াই স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যত গুনাহ রয়েছে, কত গুনাহ রয়েছে সেটা হিসাব করে শেষ করতে পারবেন না। যেদিন সাবালক হয়েছেন, যেদিন আপনার উপরে ইসলামের বিধান ফরজ হয়ে গেছে, যেদিন আপনার উপরে ইসলামের বিধান কায়েম হয়ে গিয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কত গুনাহ করেছেন এর হিসাব আপনি সারা জীবন বসে থেকে করলেও আপনি পারবেন না। সামান্য একটা ঘন্টার হিসাব যদি আপনাকে দিতে বলা হয়, একটা ঘন্টায় কতটুকু নেকির কাজ করেছেন, কতটুকু পাপের কাজ করেছেন, এর হিসাব দেওয়াই আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। এজন্য ওই সকল ব্যক্তিদের জন্য এই মাসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যেই সকল ব্যক্তিরা চায় এই মাসে নিজের গুনাহকে মাফ করে নিতে, যে ব্যক্তি চায় এই মাসে নিজের পাপকে মোচন করে নিতে, ওই ব্যক্তির জন্য এই মাস অত্যন্ত সৌভাগ্য এবং অত্যন্ত লাভের মাস। আবার দেখি ওই সকল ব্যক্তিদের দিকে যাদের কথা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাস পাবে, কিন্তু রমজান মাসে গ্রহণ করতে পারবে না, রমজান মাস ইবাদতে কাটিয়ে দিতে পারবে না। ওই সকল ব্যক্তিরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আজকে রমজান মাসে প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা দোকানের সামনে কাপড় টাঙিয়ে দেওয়া হয়, যাতে করে বেরোজাদার যে ব্যক্তি সিয়াম রাখে না, সে যদি হোটেলে খায় তাহলে অন্য কেউ যেন দেখতে না পায়, অন্য কারো চোখে অপরাধী যেন না হয়। আমি ওই ভাইকে বলবো, শোনেন, আপনি হোটেলে কাপড় দিয়ে একটু খাওয়ার জন্য মানুষ আপনাকে দেখবে, মানুষ আপনাকে অপমান করবে, এই জন্য হোটেলে কাপড় টাঙিয়ে খাচ্ছেন। কিন্তু যে রব আ'লামু বিল গায়ব, যিনি অদৃশ্যের জ্ঞানও জানেন, যিনি অন্ধকার চার দেওয়ালের মধ্যে কি হয় সব কিছু জানেন, যিনি সব কিছুর উপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা কিছুর উপরে যিনি ক্ষমতাবান, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পাবেন কিভাবে? কাপড় টাঙিয়ে এই দুনিয়ায় এই সময়ে মানুষদের হাত থেকে, মানুষদের গালি থেকে, অপমান থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই দৃষ্টি, ওই চোখের নজর থেকে আপনি শত চেষ্টা করেন না কেন, ছাদের নিচে, মাটির নিচে শত চেষ্টা করেন, বাঁচতে পারবেন না। যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ তুমি যেখানে যাও, যেখানে পালাও, যদি মাটির নিচে লোহার ঘর বানিয়েও, কাঁচের ঘর বানিয়েও যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পালাতে চাও, তোমার মৃত্যু যেই সময়ে, যেই মিনিটে, যেই সেকেন্ডে, যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতে তোমার মৃত্যু হবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে কোনোদিন পারবা না তুমি। এত মানুষ মৃত্যু থেকে যদি না বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের জ্ঞান, যিনি আলিমুল গায়ব, তার জ্ঞানের অদৃশ্য থেকে মানুষ বাঁচবে কিভাবে? এত মানুষ চিন্তা ফিকির করুন, এখনো সময় রয়েছে, এখনো চিন্তা ফিকির করুন।
আপনার আমার জীবনে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, যার গুরুত্ব আপনাকে আমি বলে বোঝাতে শেষ করব না, যার গুরুত্ব আপনাকে আমি বুঝাতে শেষ করতে পারবো না। যার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে এতটা গুরুত্বভাবে দেখেছেন যে যখনই শাবান মাস প্রবেশ করত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য একেবারে কঠোরভাবে প্রস্তুতি নিয়ে নামতেন, যাতে করে রমাদান মাস মিস যেন না হয়। শুধু তাই নয়, রমাদানের সেই দশক যখন প্রবেশ করত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একা নয়, তিনি তার স্ত্রীদেরকেও নির্দেশ দিতেন ইবাদত করার জন্য। এত এই 10 দিন আমার জীবন থেকে চলে গেলে হয় সামনে পাবো কি পাবো না এর গ্যারান্টি নেই। এত 10 দিন পেয়েছি, এই 10 দিনকে একেবারে নিজের জীবনে এমনভাবে গ্রহণ করে নিতে হবে যেন এই মাসের মাধ্যমে আমার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়। এই ইচ্ছা, এই শক্তি, এই মন মানসিকতা নিয়ে ইবাদত করতে হবে, নয়তো সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, ফজিলত সম্পর্কে জানছি, শত শত ফজিলত জানছি, শত শত আমলের ফজিলত জানছি। বান্দা যা করে বাড়িয়ে দিতে 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 আল্লাহ এমন পর্যায়ে বাড়িয়ে দেয়, বান্দা নিতে পারে না, আল্লাহ এমন পর্যায়ে বাড়িয়ে দেয়। এত আপনার কাজ শুধু আমল করা, আপনার কাজ শুধু ভালো কাজ করা, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। শুধু তাই নয়, অন্যান্য মাসে যা ইবাদত করেন, অন্যান্য মাসে যত কর্ম করেন, যে ইবাদত করেন, যতটুকু করেন ততটুকু নেকি পান, যতটুকু করেন ততটুকু প্রতিদান পান। কিন্তু এই মাসটা অন্যান্য মাসের চাইতে আলাদা। কেন? এই মাসে আপনি সিয়াম পালন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে দিবে। বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে না, শুধুমাত্র সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। এজন্য আল্লাহ বলছেন সমস্ত ইবাদত বান্দার নিজের, কিন্তু সিয়াম আমি আল্লাহর ইবাদত, এর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দিব। এবং এর জন্য ভিআইপি একটা জান্নাতের দরজার ব্যবস্থা করেছি, সেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। প্রিয় উপস্থিতি, এই জন্য এই মাস হচ্ছে অত্যন্ত আমলিয়াতের মাস। এই মাসের আমল, এই মাসের ফজিলত কখনোই বাদ দেওয়ার চেষ্টা করবেন না। ইবাদত করবেন এমনভাবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করছে, অন্য কোনো শক্তি, অন্য কোনো কারো সন্তুষ্টির জন্য, মানুষ দেখানো নয়, তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করছে। আল্লাহ তুমি আমাকে এই ইবাদতের প্রতিদান তুমি নিজ হাতে দিও, এই ইচ্ছা শক্তি নিয়ে ইবাদত করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য রমজান মাস প্রায় শেষের পথে, সেই দশকও চলতেছে, বেজর রাত্রিও 2টা পার হয়ে গেছে, আজকে 24 রাত। এজন্য চেষ্টা করুন নেক্সট টাইমে যেই কয়টা রাত আছে, অন্তত পক্ষে এই কয়টা রাতের আমল, এই কয়টা রাতের সালাত, বিশেষ করে এশা এবং ফজরের সালাত, এই কয়েকটা দিন জামাতে কোনোদিন মিস দেওয়ার চেষ্টা করবেন না। শেষ দশকে অন্তত যে কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন আমল করতে কোনো যেন কম যেন না হয়, এই কয়েকটা দিন আমল করতে কোনো যেন বিরক্তি যেন না আসে, এই চেষ্টা, এই ইরাদা নিয়ে আমলে রাখুন। প্রিয় উপস্থিতি, এই জন্য বলেছিলাম যে অন্তত কিছু না করতে পারলে 10টি আমল করবেন, যে 10টি আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রায় 2 দিন বলা হয়ে গেছে। এখন আপনি যদি আমল করেন আপনার নিজের কাছে, আর আমল যদি না করেন সেটাও আপনার নিজের কাছে। প্রিয় উপস্থিতি, যেহেতু অনেক মানুষ ছিল না, এজন্য আমি আমলটা আবার একবার বলার চেষ্টা করেছি, ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আজ থেকে শেষ পর্যন্ত যে কয়টা রাত রয়েছে, এই কয়টা রাতে এই আমলগুলো করবেন। আর আল্লাহ রহমতে লাইলাতুল কদর যদি কপালে লেগে যায়, লাইলাতুল কদর যদি পান, তাহলে তো সোনাই সোহাগা, আপনার মতো আর কে হবে। প্রিয় উপস্থিতি, 10টি আমল দিয়েছিলাম, 10টি আমল, 10টি কাজের কথা বলেছিলাম। সর্বপ্রথম একটি আমল হলো অন্তত পক্ষে প্রত্যেক রাত্রিবেলা কমপক্ষে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করা। 3 বার সূরাতুল ইখলাস অন্তত পক্ষে প্রত্যেক দিন একবার হলেও পাঠ করতে হবে। 3 বার, 9 বার, 6 বার, 12 বার, 24 বার, যত পারবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু অন্তত পক্ষে এক রাতের মধ্যে 3 বার যেন সূরা ইখলাস যেন হয়, এটা যেন মিস না যায়। এরপরে বলেছিলাম
অন্তত পক্ষে 100 আয়াত দিয়ে 2 রাকাত সালাতকে লম্বা করে আদায় করবেন। 100 আয়াত যদি মুখস্থ না থাকে, যদি সূরাতুল ইখলাস বা যে কোনো সূরা মুখস্থ থাকে, ওই সূরাই 1 রাকাতের মধ্যে বারবার পাঠ করে সালাতকে লম্বা করতে হবে। এইটা গেল 2 নম্বর। এরপরে 3 নম্বর বলেছিলাম সূরাতুল বাকারার যে শেষের 2 আয়াত রয়েছে, এই শেষের 2 আয়াত পাঠ করতে হবে। এই শেষের 2 আয়াত পাঠ করবেন। আমি বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পাঠ করবে, এই 2 আয়াতই ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2 আয়াত এই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। শুধু তাই নয়, আবার অন্য বর্ণনায় বলা আছে যে যখন ঘুমাতে যাবে সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করবে, তখন সারা রাত ওই ব্যক্তির জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। সারা রাত ওই ব্যক্তিকে পাহারা দেয়, ওই ব্যক্তির কাছে শয়তান যেন না আসতে পারে। সারা রাত 2 জন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত হয়ে যায় ফজর পর্যন্ত, এই সূরাতুল বাকারার শেষের 2 আয়াত যদি পাঠ করেন। প্রিয় উপস্থিতি, এরপরে বলেছিলাম অন্তত পক্ষে সর্বনিম্ন হলেও এই রাতের শেষ দশকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে অন্তত 5 টাকা হলেও দান করা, দান মিস দেওয়া যাবে না। এই শেষ দশকে অন্তত পক্ষে পকেটে 5টা টাকা থাকলেও ওই 5টা টাকাও দান করবেন, উপরন্ত যত পারবেন ইচ্ছা, কিন্তু এই শেষ দশকে দানটা যেন মিস যেন না হয়। প্রিয় উপস্থিতি, এরপরে বলেছিলাম যে 100 বার তাওহীদের জিকির করা। কোনটা বলেছিলাম? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাওহীদের জিকির 100 বার পাঠ করতে বলেছিলাম। প্রিয় উপস্থিতি, 5টা গেল। এরপরে 6 নম্বর, এটিও গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি বিষয়। 6 নম্বরটা হচ্ছে প্রত্যেক মুমিন পুরুষ এবং নর নারীর জন্য দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমার যারা বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান যারা কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো, তুমি তাদের সকলের কবর আযাব মাফ করে দাও। এভাবে তাদের জন্য দোয়া করতে হবে। এরপরে বলেছিলাম 7 নম্বরে অন্তত পক্ষে 100 বার সুবহানাল্লাহ এই তাসবিহটা পাঠ করতে হবে। অন্তত পক্ষে 100 বার সুবহানাল্লাহ এই তাসবিহটি পাঠ করতে হবে। এরপরে বলেছিলাম 8 নম্বরে এই তাসবিহটি পাঠ করতে হবে। কোনটা? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটি 100 বার প্রতিদিন অন্তত পক্ষে পাঠ করতে হবে। এরপরে 10 নম্বর বলেছিলাম যে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। এতে করে কি হবে? ওই মানুষটা যত ভালো কাজ করবে, যত ভালো কাজ করার মাধ্যমে যত নেকি পাবে, তার সম পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? সম পরিমাণ নেকি যতটুকু করবে, যদি 100 নেকির আমল করে আল্লাহ ওকে 100 দিবে, আপনাকে 100 দিবে। এজন্য অন্যকে ভালো কাজের কথা, যেটা নবী রাসূলদের দাওয়াত ছিল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এইটি প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল। এই জন্য 10টি আমল অন্তত পক্ষে শেষ দশকে পরের যে কয়েকটা সময় রয়েছে, এই সময় যেন মিস না হয়, এদিকে লক্ষ্য করবেন। প্রিয় উপস্থিতি, মোটামুটি লাইলাতুল কদর সম্পর্কে যে প্রাথমিক একটা ধারণা, এইটা আপনাদেরকে দিলাম। এরপরে আমাদের যেটা মূল বিষয় যাকাতুল ফিতর, এই যাকাতুল বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় উপস্থিতি, যাকাতুল ফিতর ইসলামের মধ্যে রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দান বা সাদাকা বলতে পারেন। যাকাতুল ফিতর শব্দের অর্থ হচ্ছে জানের সদাকা। বুঝলেন? যাকাতুল ফিতর শব্দের অর্থ হলো মালের সদাকা, অর্থাৎ নিজের জানটাকে, নিজের মালটাকে হেফাজতের সদাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে সরাসরি রমজান মাসে 30টা দিন সিয়াম পালন করার কারণে যদি কোনো অশ্লীল, বেহায়াপনা, মিথ্যা কথা বলে থাকেন, এই কথার কাফফারা হলো এই যাকাতুল ফিতর।
রমজান মাসে যদি অশ্লীল কোনো কাজ করে থাকেন, ওই অশ্লীল কাজের কাফারা হলো যাকাতুল ফিতর, যেটাকে বলা হয় জানের জাকাত, যেটাকে বলা হয় জানের সাদাকা। প্রিয় উপস্থিতি, এজন্য যাকাতুল ফিতর আদায় প্রত্যেকটা মানুষকে করতে হবে। যাকাতুল ফিতর এবং যাকাত এই দুটার মধ্যে আসমান জমির পার্থক্য। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো নিসাব পরিমাণ হওয়া, কিন্তু যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ শর্ত হওয়া ফরজ নয়। নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে, কিন্তু যাকাতুল ফিতরের ক্ষেত্রে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তবুও দিতে হবে। অর্থাৎ যার বাড়িতে এক বেলার খাবার মজুদ রয়েছে, যার বাড়িতে এক বেলার খাবার মজুদ রয়েছে, ওই ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ। যার বাড়িতে এক বেলার, এক সন্ধ্যার, একদিনের খাবার রয়েছে, ওই ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ। এই যাকাতুল ফিতর কাদের জন্য? এই যাকাতুল ফিতর হলো স্বাধীন কৃতদাস পুরুষ, নর এবং নারী, এদের জন্য। ছোট বড় মাথা পিছু সকলের জন্য এক সা। কত সা বলেন? এক সা। ছোট এবং বড়, ছোট এবং বড়, কৃতদাস, স্বাধীন পুরুষ এবং নারী সকলের জন্য মাথা পিছু এক সা। এক সা করে যাকাতুল ফিতর আদায় করতে হবে, এর কম আদায় করা যাবে না। এক সা করে যাকাতুল ফিতর দিতে হবে, যেটা অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত। এক সার কমে যাকাতুল ফিতর হবে না, এক সার কমে যাকাতুল ফিতর হবে না। যেইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যাকাতুল ফিতর আদায় করতে হবে মাদানী সা দিয়ে। মাদানী সা যেটা ওজনে প্রায় 2.5 কেজির সমপরিমাণ আসে, এই মাদানী সা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনি মানার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, আবার যাকাত দেওয়ার সময় মাদানী সা বাদ দিয়ে হিজাজি সা, ইরাকি সা এগুলো গ্রহণ করেন, চলবে না। আল্লাহ রসুলকে মানেন, আল্লাহ রসুলের মাদানী সা দিয়ে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। দ্বিতীয়ত আর কোনো কথা চলবে না। এখানে এক সাই দিতে হবে, এক সা কম দেওয়া যাবে না, কঠোর নির্দেশ। এবং যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যশস্য দিয়ে, টাকা দিয়ে আদায় করা যাবে না, খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে। যতগুলো হাদিস আছে, যতগুলো সহিহ হাদিস আছে, প্রত্যেকটাতে খাদ্যশস্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, বাসায় গিয়ে মিলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবুও এই কথা যেন না আসে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে, চাল দিবেন না, বাসায় গিয়ে মিলে নেবেন। 1506 নম্বর হাদিস সহিহুল বুখারীর, যেখানে বলা হয়েছে যে খাদ্য বস্তু দিয়ে যাকাতুল ফিতর দিতে হবে। কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে। এক, সআন মিন তামারিন, এক সা খেজুর দিয়ে যাকাতুল ফিতর দিতে হবে। কয়সা খেজুর বলেন? এক সা খেজুর দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আবার বলা হয়েছে সআন মিন শাইরিন, এক সা জব দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আবার বলা হয়েছে সআন মিন তামারিন, খাদ্য বস্তু দিয়ে, যেটা প্রধান খাদ্য, যেটা খান, ওইটা দিয়ে যাকাতুল ফিতর দিতে হবে। আবার বলা হয়েছে সআন মিন আকিতিন, পনির, এক সা পরিমাণ পনির দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আবার বলা হয়েছে সআন মিন জাবিবিন, এক সা কিশমিশ দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এক সা কিশমিশ দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এক কথায় মেইন কথা হলো সআন মিন তামারিন, যেটা মেইন আপনার খাদ্য বস্তু, ওইটা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? যেটা আপনার প্রধান খাদ্য বস্তু, ওইটা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনার প্রধান খাদ্য যদি টাকা হয়, যদি টাকা খান, তাহলে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন, চাল দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? চাল দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন। এখানে কোনো যুক্তি, কোনো তর্কের আশ্রয় নেবেন না, আশা করি বুঝাতে পেরেছি। যদি প্রমাণ লাগে প্রমাণ নিয়ে নিন। আবার বলছি সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস। বর্তমান সমাজে বিশেষ করে এই যাকাত ফিতরা নিয়ে কত আলোচনা, প্রত্যেক বছরের আলোচনা সমালোচনা শেষ নেই। প্রত্যেক বছরই বলা হয় খাদ্যশস্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে, তবুও আলোচনা সমালোচনা শেষ নেই কেন? এতগুলো হাদিস, এগুলো মানতে হবে।
এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। আল্লাহকে মানলে মুহাম্মদকে মানা হয় না, মুহাম্মদকে মানলে আল্লাহকে মানা হয়। আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, শুধুমাত্র আল্লাহর আনুগত্য করলে আল্লাহ রসুলের আনুগত্য করা হয় না। এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ, যে আদেশ দিয়েছেন, সে নির্দেশ, সে আদেশ মোতাবেকই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যাকাতুল ফিতরটা কালেকশন করবেন কখন? যাকাতুল ফিতর জমা করতে হবে বাইতুল মালে, অর্থাৎ যেখানে যে কোনো একজন ব্যক্তির কাছে যারা যাকাতুল ফিতর আদায় করে সেই কমিটির কাছে যাকাতুল ফিতর জমা করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর আদায় করতে হবে, অর্থাৎ দিতে হবে, জমাকারীর নিকট জমা করতে হবে। এখানে একটি বিষয় আছে যেই বিষয়টি আমরা বুঝতে পারি না, ক্লিয়ার করছি, খুব ভালো করে শুনবেন। ঈদের সালাতে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আদায় করতে হওয়া মানে কি বন্টন করা? বন্টন করা নয়। আদায় করার মানে হলো যে যাকাতুল ফিতরটা আদায়কারীর নিকটে জমা করতে হবে ঈদের সালাতে যাওয়ার পূর্বে। আর কেউ যদি ঈদের সালাত পড়ে এসে যদি আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইটা যাকাতুল ফিতর হবে না, ওইটা সাধারণ দান হবে। কথা বুঝতে পারছেন? ঈদের সালাতে যাওয়ার পূর্বে আদায় করতে হবে। যদি ঈদের সালাত পড়ে এসে যদি দেন তাহলে ওইটা আপনার যাকাতুল ফিতর হবে না, ওইটা সাধারণ দান হবে। এবং যারা এইটাকে সংগ্রহ করে, যাকাতুল ফিতরটাকে বাইতুল মাল যেটা আছে যারা সংগ্রহ করে তারা সংগ্রহ করবেন এবং এইটা বন্টন করবেন ঈদের সালাতের পরে। একটু বিষয়টা অন্যরকম হয়ে গেল যে ঈদের সালাতের পূর্বে বন্টন করলে দেখা যাবে যে যারা গরিব মানুষ আছে, যারা মিসকিন মানুষ আছে, একটু সিমাই চিনি কিনে খাবে, একটু কাপড় কিনে দেওয়া হবে। যুক্তি এরকম না? কথা বলছেন না কেন? এখন কথা বলবেন না, কিন্তু সময়ে কিন্তু আপনি ঠিকই চিল্লাবেন। এখন কিন্তু কথা বলবেন না, কিন্তু সময় মতো ঠিকই চিল্লাবেন। আপনার যে আপনি যেটা বলছেন যে যাকে একটু সিমাই দিবেন, চিনি দিবেন, কাপড় দিবেন, ওই সিমাই চিনি কাপড়টা কি ঈদের পরে দিলে আর কি ওটা ঈদ হবে না? ঈদের আগেই দিতে হবে। শরীয়ত বলছে ঈদের সালাত আদায়ের পরে যাকাতুল ফিতরকে বন্টন করতে হবে, ঈদের সালাতের পূর্বে বন্টন করা যাবে না। দলিল নেন সহিহুল বুখারীর ফাতহুল বারীর সরার 1511 নম্বর আলোচনার অধ্যায় পাবেন, বিস্তারিত আলোচনা সেখানে পাবেন যাকাতুল ফিতর কখন বন্টন করতে হবে। এরপরে গেল যাকাতুল ফিতর আদায় গেল, বন্টন গেল। এরপরে যাকাতুল ফিতর কয়টা খাতে, কয়টা জায়গাতে বন্টন করতে হবে এটার জানার প্রয়োজন আছে না নাই? কয়টা জায়গাতে বন্টন করতে হবে, কে কে পাবে এই যাকাতুল ফিতরের আসল হকদার কে কে? সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে যদি তাফসীর খোলেন, তাফসীরের মধ্যে বিস্তারিত পাবেন এবং আয়াতের মধ্যে দেওয়া আছে। যেগুলো আমি সংক্ষেপে নোট করেছি সেগুলো নোটগুলি বলার চেষ্টা করেছি। 1 নম্বরে বলা আছে সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, 1 নম্বরে লিল ফুকারাই, যারা ফকির। ফকির মানে বুঝেন নিঃস্ব, যারা সারা জীবন মানুষের দুয়ারে, মানুষের দ্বারে চায়ে খায় বেড়ায়, অর্থাৎ যেটাকে আমরা বলি ভিক্ষা করে বেড়ায়, এরা হলো ফকির। এরা পাবে 8টি খাতের মধ্যে একটি খাত হলো এরা। যাকাতুল ফিতর বন্টন করতে হবে 8টি খাত, 8টির উপরে বন্টন করা যাবে না। 8টির মধ্যে 1 নম্বর হলো লিল ফুকারাই, যারা ফকির, যারা নিঃস্ব, এদেরকে দিতে হবে। 2 নম্বরে ওয়াল মাসাকিন, যারা হলো মিসকিন। মিসকিন তাদেরকে বলা হয় যে যাদের সামর্থ্য নেই, যাদের পরিবারে নেই কিন্তু হক আছে, কিন্তু মানুষের দরবারে চাইতে পারে না, অর্থাৎ তার অভাব আছে, অভাবের কথাটা লোক সমাজে মুখ ফুটিয়ে বলতে পারে না, ওই ব্যক্তি হলো মিসকিন। ওই ব্যক্তি হলো মিসকিন। 1 নম্বর বললাম ফকির, 2 নম্বর বললাম মিসকিন, 3 নম্বর হলো আমিলিন, যারা যাকাতুল ফিতরটা সংরক্ষণ করে, যারা যাকাতুল ফিতরটা কালেকশন করে, এরা পাবে একটা খাত, এরা পাবে একটা ভাগ। এরপরে আরেকটি হলো 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম, যারা ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ। এই কথার দ্বারা অনেকেই বুঝে নেন যে হিন্দু হিন্দু হিন্দু। হিন্দু আসলে
ইসলামের প্রতি আকৃষ্ট, মুসলমানদের সঙ্গে চলাফেরা আছে, দেখে মনে হয় ইসলামকে ভালোবাসে, ইসলামকে হিংসা করে না, ইসলামের কথাগুলোকে যদিও গ্রহণ না করে কিন্তু কোনোদিন বিরোধিতা করে না, ইসলামের সঙ্গে ভাব রয়েছে, মুসলমানদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, ইসলাম গ্রহণ করার মন মানসিকতা রয়েছে, ওই ব্যক্তি পাবে এক ভাগ। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে আকৃষ্ট ওই ব্যক্তি পাবে এক ভাগ। এরপর আরেক ভাগ পাবে 5 নম্বর দাস মুক্তি। দাস মুক্তির প্রথা যেহেতু নেই, যদি থাকে তাহলে পাবে। এবং এই দাস মুক্তির এই খাতটাকে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে এটা কাকে দেওয়া যায়। তারা বলেছেন যারা নিঃস্ব কয়েদি, অর্থাৎ যারা জেলখানায় বন্দী রয়েছে, কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, যার কারণে জেলখানা থেকে বের হতে পারে না, তাকে যাকাতুল ফিতর দিয়ে জেলখানা থেকে বের করা যাবে। এই দাস মুক্তির প্রথাটা তাদের ক্ষেত্রে দেওয়া যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে গ্রহণ করা যাবে। এরপরে 6 নম্বরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি, এখানে একটি বোঝার বিষয় আছে। ঋণগ্রস্ত ব্যক্তি কাকে বলা হয়? ঋণগ্রস্ত ব্যক্তি হলো ওই ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণের সংখ্যা বেশি। বুঝতে পারছেন? খালি ঋণগ্রস্ত হলেই হবে না। 500 টাকা ঋণ আছে, 1000 টাকা ঋণ আছে, আমাকে যাকাতুল ফিতর দান দেওয়া যাবে না। আপনার যদি সম্পদের তুলনায় দেখা যাচ্ছে আপনার জমি জমা ভিটা মাটি সব মিলে 1 লক্ষ টাকার সম্পদ, মনে করেন 1 লক্ষ টাকার সম্পদ, আর আপনার ঋণ হলো 2 লক্ষ বা 1.5 লক্ষ, তাহলে আপনি ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে যাকাতুল ফিতর পাবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার সম্পদ 5 লক্ষ টাকার, আপনার হলো ঋণ আছে 5000 টাকা, আপনি যাকাতুল ফিতর পাবেন না। কথা কি বুঝতে পারছেন? না সন্দেহ আছে? না আবার ক্লিয়ার করুন, বুঝতে তো পারছেন? যা বলছি ক্লিয়ারলি বলছি, মনের মধ্যে কোনো যেন সন্দেহ না থাকে। যদি থাকে এখনই বলতে পারেন, সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এরপরে 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাজ করে। যে সকল সংগঠন, প্রতিষ্ঠান, মাদ্রাসা যেগুলো আল্লাহর রাস্তায় কাজ করে, অর্থাৎ যারা আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, আল্লাহর সঠিক দ্বীনকে প্রচারিত করার জন্য, মাদ্রাসা বলেন, ফি সাবিলিল্লাহ বলতে মুসাফিরদেরকে বলেন, এক কথায় যারা ফি সাবিলিল্লাহর পথে রয়েছে তারা পাবে একটা ভাগ। এরপর 8 নম্বর শেষ, এটা পাবে দুস্থ মুসাফির। দুস্থ মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে বাড়িতে সম্পদ আছে, বাড়িতে সম্পদের অভাব নাই, কিন্তু সফর করতে বের হয়েছে, সফর করতে বের হতে 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 সব সম্পদ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার বুদ্ধি নাই, বাড়ি ফেরার উপায় নাই, তাহলে দুস্থ মুসাফির হিসেবে ওই ব্যক্তি একটি ভাগ পাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন? তাহলে গেল যাকাতুল ফিতর কাকে বলে, যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হবে, যাকাতুল ফিতর কখন আদায় করতে হবে, কাদেরকে দিতে হবে, কারা আদায় করবে, কয় ভাগ করতে হবে, কয় ভাগ পাবে এবং কখন বন্টন করতে হবে, সবগুলো বিষয় বলা হলো। আর কোনো বিষয় কি বাদ আছে? যদি বাদ থাকে তাহলে বলতে পারেন। সবগুলো বিষয় গেল। প্রিয় উপস্থিতি, এরপরে এক নজরে সবগুলো বিষয়কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যাকাতুল ফিতরটা হচ্ছে এমন একটা দান যেটা যদি আপনি মনে কার্পণ্যতা নিয়ে, অর্থাৎ মনে হিংসা হেই দিব না যাকাতুল ফিতর, তাতে কি হলো, এই মন মানসিকতা নিয়ে যদি দান করেন তাহলে কিন্তু লাভ নাই। আপনাকে এই নিয়তে দান করতে হবে যে আল্লাহ, রমাজানে যে 30টা সিয়াম পালন করলাম, এই 30টা সিয়ামের মধ্যে কত ফাঁসি, কত মিথ্যা, কত অশ্লীল কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, আল্লাহ এত এই যাকাতুল ফিতরের মাধ্যমে তুমি আমার মিথ্যাগুলোকে ক্ষমা করে দিও, এই নিয়তে যাকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পারছেন? যদি মনের উপর থেকে জোর করে দেন যে সমাজের মানুষ দেওয়া লাগে এজন্য দেই, তাহলে কিন্তু লাভ নাই। প্রিয় উপস্থিতি, আশা করি বোঝাতে পেরেছি। এই জন্য পরিশেষে একটি কথাই বলবো, শরীয়ত বোঝার চেষ্টা করুন, শরীয়ত মানার চেষ্টা করুন। শরীয়ত শুধু শুনে নিজের জ্ঞান, নিজের যুক্তি, নিজের তর্ক দিয়ে যদি গ্রহণ করতে চান তাহলে কিন্তু সম্ভব নয়। শরীয়তকে শরীয়তের মতনে গ্রহণ করতে হবে। যার একটি প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন মানুষ সালাতে এসে সূরা ফাতিহা পায় না, ডাইরেক্ট রুকু পায়, তখন তার রাকাত পরিপূর্ণ হয়ে যায়। বিষয়টা কেমন হলো বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সলাতা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সলাত হয় না যেই ব্যক্তি সলাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে না। কিন্তু আবার আল্লাহ রাসূল বলল, রুকু পেলে সালাত হবে, আমি তো সূরাতুল ফাতিহাই পড়তে পারলাম না, আমার রাকাত হয়ে গেল কেমনে?
এই হয়ে গেল কেমনে, এই প্রশ্ন করার অধিকার আপনার নেই। আপনাকে বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকু পেলে রাকাত হবে, তাই হবে, আর কোনো কথা নেই। এভাবে যদি শরীয়তকে গ্রহণ করতে পারেন তাহলে গ্রহণ করতে পারবেন। আর যদি বনি ইসরাইলের মধ্যে যদি 14টা প্রশ্ন করেন, শরীয়তকে গ্রহণ তো করতে পারবেনই না পারবেনই না, বরং আপনি নিজে বিভ্রান্তি হয়ে যাবেন, বিভ্রান্তির পথে চলে যাবেন। যার প্রমাণ আজকে শত শত মানুষ বিভ্রান্তির পথে চলে গেছে। প্রিয় উপস্থিতি, পরিস্থিতি একটি কথাই বলবো, রমাজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। চাই এই মাসকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ মাস হিসেবে যেন গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই মাসের সঠিক ফজিলত, সঠিক গুরুত্ব, সঠিক মাহাত্ম্য প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের জীবনে যেন গ্রহণ করার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন।